আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্ন 22 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 22, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? এর হচ্ছে প্রশ্ন। সমাধান লিখব। তারপরে এখানে একটি চিত্র আঁকলাম একটি ঘর, এই যে মাঝখানে এটা হচ্ছে ফ্লোর বা মেঝ, এখানে কার্পেট দিয়ে ঢাকবে এখানে এই মাঝখানে। তো 576 টাকা খরচ হয় 3 মিটার প্রস্থের জন্য। এটা কোথায় পেলাম? যেখানে বলেছে ঘরটির প্রস্থ এখানে বলেছে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। যেহেতু প্রস্থ 3 মিটার কম না, 3 মিটার বেশি, এই জন্য 576 টাকা বেশি খরচ হয়। তার মানে বোঝা গেল 3 মিটারের জন্য খরচ হয় 576 টাকা। 576 টাকা খরচ হয় 3 মিটারের জন্য, এটাই 576 টাকা খরচ হয় 3 মিটার প্রস্থের জন্য। সুতরাং এই যে এক লিখি এই জায়গায় কেন? এটা হচ্ছে ঐকিক নিয়মের জন্য। ঐকিক নিয়মের মধ্যে একের হিসাব বের করতে হয়। এখানে এই যে এটা 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন। ঐকিক নিয়মের মধ্যে 3টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম লাইনে যা থাকে তো থাকে, দ্বিতীয় লাইনে 1 দিয়ে শুরু করতে হয়। এখানে 1 দিয়ে শুরু করতে হয়, এটা ঐকিক নিয়ম। 1 দিয়ে শুরু করার পরে এখানে যা কিভাবে লিখতে হয়, এখানে এটা ভালো করে মনে রাখতে হবে। ঐকিক নিয়মের সময় ঐকিক নিয়মের সময় 2 নম্বর লাইনে এই যে উপরে এখানে যে সংখ্যাটাই থাকবে সেটা উপরে লিখতে হবে, আর এই যে প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা নিচে লিখতে হয়। ঐকিক নিয়মের সময় এই নিয়মটা মনে রাখার চেষ্টা করবেন বন্ধুরা, যে 2 নম্বর লাইনে যখন আমরা 1 লিখি, লেখার পরে যেখানে কিছু লিখি, এটা কি লিখি? এটা হচ্ছে এই যে প্রথম লাইনে এই জায়গাটার মধ্যে একটা সংখ্যা থাকে, যে সংখ্যাটাই থাকবে সেটা উপরে, আর এখানে প্রথমে যে সংখ্যাটি থাকে সেটা নিচে লিখতে হয়। তারপর 3 নম্বর লাইনে হচ্ছে 7,200, এখানে লেখা আছে 7,200 টাকা। 7,200 দিয়ে ডট ডট দিয়ে এই 3 নম্বর লাইনে এখানে যে সংখ্যাটা থাকবে মনে রাখবেন সবসময় গুণ দিয়ে উপরে চলে যাবে। 3 নম্বর লাইনটা উপরে চলে যাবে। এখন লেখার পর এই যেটা কিভাবে হলো, 37.5 কিভাবে হলো? এটা সহজ একটা নিয়ম বলে দিই। 3 এর সাথে 7,200 গুণ ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করবেন। 3 এর সাথে 7,200 গুণ দিলে যত হয় ওইটাকে ভাগ দিতে হবে 576 দিয়ে। 3 এর সাথে 7,200 গুণ যে ফলটা বেরোবে সেটাকে ভাগ দিব 576 দিয়ে। তারপরে কত হবে? 37.5 হবে, মানে 37.5 মিটার। সুতরাং নির্ণেয় প্রস্থ হচ্ছে 37.5 মিটার। উত্তর হবে 37.5 মিটার। এটাই বলেছিল ঘরটির প্রস্থ কত। ঘরটির প্রস্থ হচ্ছে 37.5 মিটার।